বিসমিল্লাহির রহমানির রহিম। গতবার আলোচনা করেছিলাম ইসলামের আলোকে গুনাহ। আজ আলোচনা করব সেই গুনাহগুলোর প্রত্যেক প্রকারের আলোচনা। আজ করব শিরক সম্পর্কে। শিরক কবিরা গুনার মধ্যে অন্যতম। আল্লাহর সাথে কাউকে শরীক করা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই শিরক দুই প্রকারের। এক, আকীদাগত শিরক, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা এবং তার ইবাদত করা। গাছ, পাথর, সূর্য, চন্দ্র, নক্ষত্র, ফেরেশতা, নবী, অলি ইত্যাদি যাই হোক না কেন, তাকে আল্লাহর সমকক্ষ মনে করা ও তার ইবাদত করা শিরক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে কাউকে শরীক করা গুনাহ মাফ করেন না। এর চেয়ে ছোট যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করেন। সূরা আন-নিসা। নিশ্চয়ই শিরক একটা বিরাট জুলুম। সূরা লুকমান। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দেবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা আল মায়েদা। হারাম করে দেবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা আল মায়েদা। এ বিষয়ে আরো বহু আয়াত রয়েছে। বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে বা কোনো বস্তুকে শরীক করবে এবং সেই অবস্থায় মারা যাবে, সে নির্ঘাত জাহান্নামে যাবে। যেমন কেউ আল্লাহর প্রতি ঈমান আনলে এবং ঈমানদার অবস্থায় মারা গেলে জান্নাতবাসী হবে, চাই সে জাহান্নামে যতই আযাব ভোগ করুক না কেন। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 3 বার বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? সবাই বলল, জি হ্যাঁ হে রাসূল। তখন তিনি বললেন, আল্লাহর সাথে শরীক করা, মাতা পিতাকে কষ্ট দেয়া। অতঃপর তিনি হেলান দেয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে পড়লেন। মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে সাবধান। এই শেষোক্ত কথাটা তিনি এতবার পুনরাবৃত্তি করতে থাকেন যে হাদিসের বর্ণনাকারী বলেন, আমরা মনে মনে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চুপ করতেন তবে ভালো হতো। বুখারী ও আহমদের বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 7টি ধ্বংসাত্মক ও সর্বনাশা গুনাহ থেকে বিরত থাকো। অতঃপর শিরকের উল্লেখ করলেন। অতঃপর বললেন, যে ব্যক্তি নিজের ধর্ম পরিবর্তন করে অর্থাৎ ইসলামকে ত্যাগ করে তাকে হত্যা করো। দ্বিতীয় প্রকারের শিরক হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে তার সৎ কাজ করা উচিত এবং নিজ প্রতিপালকের ইবাদতে আর কাউকে শরীক করা উচিত নয়। অর্থাৎ নিজের সৎ কাজ কাউকে দেখানোর উদ্দেশ্যে করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ছোট শিরক থেকে দূরে থাকো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া, অর্থাৎ লোক দেখিয়ে সৎ কাজ করা। যেদিন আল্লাহ তার বান্দাদেরকে কর্মফল দেবেন, সেদিন তাদেরকে বলবেন, যাদেরকে দেখিয়ে দুনিয়ায় তোমরা নেক আমল করতে, তাদের কাছে চলে যাও, দেখো তারা তোমাদেরকে কোনো প্রতিদান দেয় কিনা। আহমদ, বাইহাকি, তাবরানী থেকে নেওয়া। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো কাজ করে এবং তাকে আমি ব্যতীত অন্য কাউকে শরীক করে, তার কাজ যাকে শরীক করেছে তার সেই কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই।